কখনো যদি আপনি প্রশান্তি খুঁজেন তাহলে আসতে হবে সবুজের সমারোহে। দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি সবুজের সমারোহ খ্যাত এই দুর্গাপুর থানার অন্তর্গত চুনিয়াপাড়া এবং গগনবাড়িয়া বিল নামক এই স্থানটিতে। আমি বলেছিলাম হেক্টরকে হেক্টর জমিতে যে স্থানে করলা চাষ হয় প্রায় শেষের পথেই। অন্তত দেখা যাচ্ছে শুরুতে যে ধরনের গাছে পরিচর্যা করা হয়ে থাকতো সে ধরনের পরিচর্যা কাজে ব্যস্ত রয়েছে কৃষকেরা। শেষ বিকেলে বিষ প্রয়োগ করতে ব্যস্ত, তাতে পোকামাকড় বা জীবাণুনাশক যেই বিষ স্প্রে করে তাতে দমন করতে অত্যাধিক ক্ষমতা প্রয়োগ করে থাকে। এর জন্যই শেষ বিকালে বিষ প্রয়োগ করে থাকে। আমরা শুনবো প্রান্তিক কৃষকের কাছ থেকে শেষ সময়ে কেন এত যত্ন করছেন করলা নিয়ে। করলার শেষ সময় এখন কি ধরনের বিষ প্রয়োগ করছেন? এখন বিষ প্রয়োগ করতে মশা তাড়াই নেয়। তাই শেষ সময় এত যত্ন করার কারণ কি? এখন দাম ভালো। তাই হ্যাঁ, আগে লস হয়েছে। এখন কত করে মন? এখন 2000, 2100, 2200। এই চুনিয়াপাড়া বা গগনবাড়িয়া এই বিলে কত হেক্টর জমি হবে আনুমানিক? অনেক তো বহু হেক্টর জমি হবে, তাও 100 তো হবে। আচ্ছা, এখান থেকে প্রতিদিন করলার ট্রাক হয়ে থাকে আর কি নাকি? হ্যাঁ, প্রতিদিন করলার ট্রাক হয়ে থাকে 8 থেকে 10টা। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বগুড়া, জয়পুরহাট, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এখানে আসে নাকি? এখানে আসে, হ্যাঁ। তাতে কি কৃষক কি এখন লাভবান হচ্ছে? হ্যাঁ, কৃষক লাভবান। আচ্ছা, সার বিষের দাম মিটিয়ে মানে কিছু টাকা পুঁজি করা যাবে? কিছু টাকা এখন পুঁজি করা যাবে। আগে লস হয়েছে, এখন হয়তো হবে। আপাতত আর কতদিন চলবে এই করলা? এই করলা এখনো 40-45 দিন। 40-45 দিন। তাতে 40-45 যদি হয়, নতুনভাবে যে চালানটা আসছে তাতে আশানুরূপ একটি ফল পাওয়া যাবে। হ্যাঁ, এবং আগামী বছর আশা করা যায় আরো প্রচুর মানুষ করলা চাষে আগ্রহী হবে। দর্শক, এমনটাই বলছিলেন প্রান্তিক কৃষক জয়নিয়াগড় এবং চুনিয়াপাড়া বিল থেকে।